চট্টগ্রাম ওয়াসার ভান্ডালজুড়ি পানি সরবরাহ প্রকল্পের এই গল্পটা এটা শুধু একটা প্রকল্পের গল্প না, এটা আসলে আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সরকারি অব্যবস্থাপনা, দীর্ঘসূত্রতা আর জনগণের টাকার অপচয় হলে তার ফলাফলটা ঠিক কী হতে পারে। চলুন আজের গভীরে গিয়ে দেখি কি ঘটেছিল সেখানে। ভাবা যায়, প্রায় ২০০ কোটি টাকা জনগণের জন্য বানানো একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের প্রজেক্ট থেকে এই বিপুল পরিমাণ টাকা শেষ পর্যন্ত ফেরত চলে গেল। আর কারণটা কি? কারণ কাজটাই সময় মতো শেষ হয়নি। তো প্রশ্নটা তো মাথায় ঘুরবেই, তাই না? যে প্রকল্পের এত দরকার, যেটার জন্য মানুষ অপেক্ষা করে আছে, সেখান থেকে এতগুলো টাকা কেন ফেরত পাঠাতে হলো? চলুন এই পুরো ব্যাপারটা জট খোলার চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে সবার আগে দেখা যাক অফিসিয়ালি কি বলা হচ্ছে। কর্তৃপক্ষ এই টাকা ফেরত যাওয়ার পেছনে ঠিক কী কারণ দেখাচ্ছে? অফিসিয়াল ব্যাখ্যাটা হলো, কিছু কাজ নাকি করার দরকারই পড়েনি, তাই টাকাটা বেঁচে গেছে আর ফেরত দেওয়া হয়েছে। কিন্তু শুনতে একটু অদ্ভুত লাগছে না? এর মানেটা কি দাঁড়ালো? প্রজেক্টের মূল প্ল্যানিংয়েই তাহলে বিশাল একটা গলদ ছিল। আসলে শুধু পরিকল্পনার গলদ না, এই প্রজেক্টের খরচ আর সময় দুটোই যেন একটা গোলকধাঁধার মতো হয়ে গিয়েছিল। চলুন সেই গোলকধাঁধার ভেতরেই একটু ঢোকা যাক। দেখুন, ২০১৬ সালে যখন একনেকে প্রজেক্টটা পাশ হলো, তখন বলা হয়েছিল ২০২০ সালের মধ্যে কাজ শেষ হবে, মানে ৪ বছরের ব্যাপার। কিন্তু সেই ডেডলাইন একবার বাড়ল, দুইবার বাড়ল, বাড়তে বাড়তে চলে গেল সেই ২৪ সাল পর্যন্ত। মানে যে কাজ ৪ বছরে হওয়ার কথা, সেটা শেষ হতে হতে লেগে গেল ৮ বছরেরও বেশি। আর খরচের ব্যাপারটা, সেটা তো আরও অবাক করার মতো। শুরুতে বাজেট ছিল প্রায় ১০৩৬ কোটি টাকা, আর শেষমেশ খরচ গিয়ে দাঁড়ালো প্রায় ডাবল, ১৯৯৫ কোটি টাকা। মানে বাড়তি খরচই হলো প্রায় ৯৫০ কোটি টাকার বেশি। ভাবা যায়? আসলে এই সবকিছুর শুরু কিন্তু একদম গোড়াতেই। জমি নিয়ে ঝামেলার কারণে প্রজেক্টটা শুরু হতেই লেগে গেল ৩টা বছর। আর এই প্রথম ৩ বছরের দেরিটাই কিন্তু পরের সব অনিয়ম আর জট পাকানোর সুযোগ করে দিয়েছিল। টাকা আর সময়ের অপচয় তো আমরা দেখলাম, কিন্তু গল্পটা এখানেই শেষ না। এর থেকে অনেক সিরিয়াস অভিযোগ কিন্তু উঠেছিল কাজের মান আর স্বচ্ছতা নিয়ে। চলুন সেই দিকটা একটু দেখি। অভিযোগের তালিকাটা দেখুন একবার। জমি কেনা নিয়ে অনিয়ম, ঠিকাদার নিয়োগে স্বচ্ছতার অভাব, খুবই নিম্নমানের জিনিসপত্র ব্যবহার করা হয়েছে। এমনকি পাইপলাইন যতটুকু মাটির নিচে থাকার কথা ততটুকুও রাখা হয়নি। কিন্তু সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এত বড় বড় অভিযোগ মিডিয়াতে আসলো, কিন্তু সেগুলোর কোনো সত্য তদন্তই হলো না। তো এত কিছুর পরে কাগজে কলমে যে প্রজেক্টটা শেষ হলো, সেটার এখনকার অবস্থাটা কি? চলুন সেই রিয়ালিটি চেকটা একবার করে নিই। কথা ছিল কি আর হলোটা কি? দেখুন, কথা ছিল বোয়ালখালী, কর্ণফুলী, পটিয়া আর বড় বড় ইন্ডাস্ট্রিয়াল জোনে প্রতিদিন ৬ লাখ ঘনমিটার পানি দেওয়া হবে। বিরাট একটা ব্যাপার। আর বাস্তবতা, প্রজেক্টটা তো নিজের পুরো ক্যাপাসিটিতে চলতেই পারছে না। তার উপর যেটুকু পানি তৈরি হচ্ছে, সেটার জন্য কাস্টমারই পাওয়া যাচ্ছে না। ভেতরের খবরটা আরও ভয়াবহ। ওয়াসারই একজন কর্মকর্তা, নাম প্রকাশ করতে চাননি অবশ্য, তিনি সরাসরি বলেছেন, ভান্ডালজুড়ি প্রজেক্টটা টাকা নষ্ট করা ছাড়া আর কিছুই না। এটা এখন ওয়াসার জন্য একটা বোঝা হয়ে গেছে। মানে যারা প্রজেক্টটা চালাচ্ছেন তারাই যদি এমনটা ভাবেন, তাহলে পরিস্থিতিটা একবার চিন্তা করুন। আপাতত সামনের ফেব্রুয়ারি মাস পর্যন্ত ঠিকাদারি প্রজেক্টটা দেখাশোনা করবে। ওয়াসার ইঞ্জিনিয়াররা টেকনিক্যাল বিষয়গুলো দেখছেন, ঠিক আছে। কিন্তু এরপর কি হবে? স্থায়ীভাবে কারা চালাবে এটা? সবটাই কেমন যেন ধোঁয়াশার মধ্যে। তাহলে এই পুরো ঘটনা থেকে, এই বিশাল ব্যর্থতার গল্প থেকে আমাদের শেখার কি আছে? ভবিষ্যতের জন্য এটা কি শিক্ষা রেখে গেল? ব্যর্থতার কারণগুলো কিন্তু বেশ পরিষ্কার, তাই না? প্রজেক্ট ম্যানেজমেন্টে দুর্বলতা, টাকা পয়সার হিসাবে গরমিল, সময়মতো কাজ শেষ করতে না পারা, আর সর্বোপরি পুরো প্রজেক্টটাই আসলে কতটা কাজের, সেই প্রশ্ন। এই ভান্ডালজুড়ি প্রজেক্টটা আসলে আমাদের সিস্টেমের ভেতরের অনেক বড় বড় দুর্বলতাকেই সামনে নিয়ে এসেছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্নটা চলে আসে। ভান্ডালজুড়ির এই গল্পটা কি শুধু একটা প্রজেক্টের ব্যর্থতা, নাকি এটা আমাদের পুরো সিস্টেমেরই একটা প্রতিচ্ছবি? এই উত্তরটা কিন্তু আমাদের সবাইকেই ভাবতে হবে।